ঠিক বলেছ মাসিমণি, এমন একটা প্ল্যান করতে হবে যাতে নিখিলের সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়, তছনছ হয়ে যায়। কিন্তু সেই প্ল্যানটা করতে হবে খুব ঠান্ডা মাথায়, কারণ তুমি নিশ্চয়ই চাও না যে শ্যামার গান গাওয়াটা মোটে একদিনের জন্য বন্ধ হোক। নিশ্চয়ই এটাই চাও যাতে শ্যামা গান গাইতে না পারে, এটা পার্মানেন্টলি হোক, সারা জীবনের জন্য। তার জন্যই প্ল্যানটা অত্যন্ত ঠান্ডা মাথায় করতে হবে মাসিমণি। একমাত্র তাহলেই নিখিলের জীবনটা আমরা তছনছ করে দিতে পারবো। সব হারাবে নিখিল, সব। এই বিশাল সম্পত্তি, পৈতৃক ব্যবসা, আর ওইদিকে বউয়ের খ্যাতিও। সব হারাবে নিখিল, সব। দেখেছেন তো ছোটকর্তা, মেয়েদের ইচ্ছা করে বাবার সঙ্গে কাউকে কথা বলতে দিচ্ছে না। আর সেই জন্য আমার মনে হচ্ছে কিছু তো একটা নিশ্চয় হয়েছে, না হলে বড়দিদি ওভাবে বলতো না ছোটকর্তা। আবার দেখুন, বাবার যদি বেশি কিছু হতো তাহলে তো বাবা হাসপাতালে থাকতো, অথচ বাবা বাড়িতেও আছে। কি হলো বলুন তো বাবার? চিন্তা তো আমারও হচ্ছে শ্যামা। দুদিন ধরে মা বাবাকে দেখিনি, কোনো খবর নেই, ন্যাচারালি টেনশন হচ্ছে। কিন্তু মেজ বৌদির কথা ভেবে আরো অবাক হয়ে যাচ্ছি আমি। কি আশ্চর্য, আমাদের ক্ষতি করার জন্য সবাইকে কন্ট্রোল করার চেষ্টা করছে। অবভিয়াসলি মেজ বৌদি তো একা নয়, সঙ্গে মাসিমণিও আছে। জানেন, ওরা চাইছে আমাদেরকে পরিবার থেকে আলাদা করতে, কিন্তু মেজ বৌদি একটা কথা ভুলে গেছে, রক্তের সম্পর্ক এইভাবে ছুড়ে ফেলে দেওয়া যায় না শ্যাম। এত দুঃখেও মেজ বৌদি এসব আচরণে ওর হাসি পাচ্ছে। এই বুদ্ধি নিয়ে এত বড় কোম্পানি চালাবে? মেয়েদের যাই করুক না কেন ছোটকর্তা, আমি যতক্ষণ না পর্যন্ত বাবার খোঁজ পাচ্ছি আমি এক জায়গায় শান্ত হয়ে বসতে পারছি না। পারবো না বললে তো হবে না শ্যামা, সামনে আপনার শো। আপনি প্লিজ প্লিজ, আমি রিকোয়েস্ট করছি, এবার নিজের শোয়ের দিকে কনসেন্ট্রেট করুন। আর কোনো প্রেশার নিজের মাথায় নেবেন না। কি কি গান গাইবেন সেটা ভেবে রাখুন, কি কথা বলবেন সেটা ভাবুন। আর হ্যাঁ, আরেকটা কথা, এখন এমন কিছু খাবেন না যাতে আপনার গলা খারাপ হয়, ঠান্ডা লাগাবেন না, এটা আমি রিকোয়েস্ট করছি, প্লিজ শ্যামা প্লিজ। কিন্তু ছোটকর্তা আপনি কেন বুঝতে পারছেন না? আমার গানের থেকেও বেশি আমি বুঝতে পারছি শ্যামা, আমি সব বুঝতে পারছি, আমারও মন অস্থির হচ্ছে, কিন্তু সামনে আপনার অনুষ্ঠান, প্লিজ আপনি অনুষ্ঠানের দিকে কনসেন্ট্রেট করুন। একবার আপনার পাবলিক অ্যাপিয়ারেন্স হয়ে যাক, তারপর না হয় আমি আর আপনি দুজনে মিলে বাবার সঙ্গে দেখা করতে যাব, আর তখন দেখবো মেজ বৌদি কি করে। স্যার, বলছিলাম কি, আপনি বলছিলেন না কি যেন একটা কাজ বাকি আছে, চলুন না সেরে ফেলি কাজটা। হ্যাঁ ঠিক বলেছো, এখনো স্টেজের অনেক কাজ বাকি, একদম টাইম নেই, চলো বেরিয়ে পড়ি। চলুন স্যার। এ কি, তোমরা এখন কোথাও বেরোচ্ছ নাকি? হ্যাঁ মা। তো এইভাবে কিছু মুখে না দিয়ে বেরিয়ে যাবে? মাসিমা বলছিলাম আমরা এসে খেয়ে নেবো, কিন্তু এখন একদম সময় নেই। হ্যাঁ মা, একদম সময় নেই, তোমরা খেয়ে নিও, আমরা এসে খাবো। চলি। সাবধানে যেও। ঠাকুর ঠাকুর। আপনি যাই বলুন ছোটকর্তা, আমার মন বলছে কিছু তো একটা গন্ডগোল হয়েছেই, নইলে তখন থেকে আমার মনটা এমন ভাবে কু গাইছে কেন? কৃষ্ণ, প্রতিবার যেমন আমায় পথ দেখাও, এবারেও দেখাও ঠাকুর। কি গো পান্তুর মা, তোমাকে না বললাম এই কটা দিন একটু তাড়াতাড়ি করে এসো, বাড়িতে লোকজন এসেছে, এই একার হাতে এত সব কাজ করা যায়? আজ আবার দেরি করে এলে, কাল থেকে আর এমন দেরি করে এসো না। আর দেরি হবে না, ওই পথে আসার সময় না কৃষ্ণকুল নামের কি গানের একটা অনুষ্ঠানের ছবি লাগিয়েছে, সেই নিয়ে পল্টুর মায়ের সঙ্গে কথা বলতে বলতে দেরি হয়ে গেল। আমাদের বাড়িতে যে দাদা দিদিটা থাকে, ওই দিদিটারই তো গানের অনুষ্ঠান। ও আচ্ছা, তাই বুঝি? কই আমি তো জানতাম না। থাক, তোমাকে আর অত জানতেও হবে না, কাল থেকে একটু তাড়াতাড়ি করে এসো, তাহলেই হবে। ঠিক আছে বাবা, এখন আমি গেলাম। দেখেছো তো বৌমা, পান্তুর মার স্বভাবটা দেখো, সব কিছু ওকে জানতে হবে। মা ছাড়ো তো, বাদ দাও। এই ভদ্রমহিলাই তো প্রলয়দের বাড়িতে কাজ করে।
একে দিয়েই মনে হচ্ছে আমার সব কাজ হয়ে যাবে। কি যেন নাম বলল, পান্তুর মা। পান্তুর মা, কি গো, কোথায় যাচ্ছ? আর বললো না, এত বেলা হয়ে গেল, এখনো 2 ঘর কাজ বাকি। আরে তাতে কি হয়েছে, কাজ তো সারা জীবনের জন্যই আছে। তা বলে মানুষের সঙ্গে দাঁড়িয়ে দুটো কথা বলবে না? ও মা, তুমি কে গা? তোমার রকম সকম দেখে মনে তো হচ্ছে তুমি বড় বাড়ির বউ। এত বড় গাড়ি নিয়ে এসছো, আবার আমাকেও চেনো। কি করে চিনলে বলো তো? আমি তো তোমাকে চিনি না। তা বটে। তুমি তো এখানে কত বাড়িতে কাজ করো, এলাকার সবাই তোমাকে চেনে। আমিও তেমনি করেই চিনি তোমায়। এসো এসো, গাড়িতে এসো, দেখি এসো এসো। গাড়িতে? আরে হ্যাঁ, এসো এসো। আরে এসো, উঠে এসো। এই দরজাটা লাগিয়ে দাও। নাও, ধরো ধরো। এই এত টাকা, এত টাকা দিয়ে কি করব? কৃষ্ণ, আমি যে কিছুতে স্থির হয়ে বসতে পারছি না কৃষ্ণ। ছোট কর্তা বলে গেলেন ঠিকই যে দুশ্চিন্তা করতে না, সব ঠিক হয়ে যাবে, কিন্তু তবুও যে আমার মনটা কিছুতেই শান্ত হচ্ছে না। আমি কি করব, কি করলে ঠিক হবে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। কি করি আমি এখন? না না, আমাকে এবার বসে থাকলে চলবে না। আমি বরং নিজে গিয়ে বাবার খোঁজ নিয়ে আসি। হ্যাঁ। দিদি শোনো না, বলছি তোমার জন্য একটু ডাল আর তরকারি। দিদি তুমি কি কোথাও বেরোচ্ছ? হ্যাঁ লক্ষ্মী, আসলে একটা কাজ আছে তো তাই বেরোবো। কিন্তু দিদি তুমি যে এখন বেরোচ্ছ, দাদা বাড়ি এসে তোমায় না দেখলে তো খুব রাগারাগি করবে। আর তাছাড়া দাদা এখন তোমাকে নিয়ে খুব চিন্তা করে। আর তখন তোমাকে বলছিল না তোমার গলার যত্ন নিতে। আর এখন যদি তুমি এই রোদে বেরো, সেটা জানলে দাদা খুব রেগে যাবে। দূর পাগলি, বাইরে বেরোলে কি কারোর গলা খারাপ হয়ে যায়? তাও এত রোদে বেরোলে তোমার তো শরীর খারাপ করবে, তখন কি হবে বলো তো? এত রোদে তুমি বেরিও না। তুমি চিন্তা করো না লক্ষ্মী, আমি তোমার দাদাকে বুঝিয়ে বলবো, আর উনি ঠিক বুঝতে পারবে। আসলে আমার যাওয়াটা খুব জরুরি। তুমি চিন্তা করো না, আমি সময় মতো ফিরে আসবো। কৃষ্ণ, আমি আজ ও বাড়ি যাব, ও বাড়িতে আবার পা রাখবো। হয়তো সামনে দিয়ে ঢুকতে পারবো না, পেছন দিয়ে ঢুকতে হবে আমাকে, কিন্তু যেভাবেই হোক বাবার খবরটা আমাকে আনতেই হবে। তুমি আমার পাশে থেকো কৃষ্ণ, আমাকে রক্ষা করো। লক্ষ্মী, আমি আসি, হ্যাঁ? আর এত চিন্তা করো না, আসছি। কি এত ভাবছো তুমি? ভাবছি আমাকে দিয়ে কোনো পাপ টাপ কাজ করাবেন না তো? আমি কিন্তু ছেলেপুলে নিয়ে ঘর করি। আরে না রে বাপু, না, তোমাকে দিয়ে কোনো পাপ কাজ করাবো না। আচ্ছা তুমি বলো দেখিনি, তুমি ওই প্রলয় বাবুদের বাড়িতে কাজ করো না? হ্যাঁ করি তো, আমি তো ওখান থেকে আসছি। আর জানো তো, দাদাবাবুর বউটা না একদম বাচ্চা, কোনো কাজ টাজ পারে না। আর তার উপর আবার একটা ছেলে এসছে, তার সঙ্গে একটা বউ এসছে, সে নাকি গান টান কী সব করবে। আমার হচ্ছে যত জ্বালা, এই কাজ ওই কাজ, কত রকম কাজ করতে হবে জানো তো। বলছি যে আমার একটা ছোট্ট কাজ করে দিতে হবে কিন্তু তোমার। কাজটা যদি ঠিক মতন করতে পারো, আর কাজ করার পরেও
মুখটা একদম বন্ধ রাখতে পারো, তাহলে এই যে 10,000 টাকা দিলাম, এরপরে আরো 10,000 টাকা দেব। 10,000 মানে মোট 20,000 টাকা? আরে বাবা পান্তুর মা, তুমি তো অঙ্কে বেশ ভালো। ঠিক 20,000 টাকা। তুমি কত কিছু কিনতে পারবে বলো দেখিনি। কিন্তু কি কাজ করতে হবে গো দিদি, সেটা তো এখনো বললে না। আরে বলছি তুমি টাকাটা আগে আঁচলে বাঁধো, কোথা থেকে কেউ দেখে ফেলবে না। সে নয় রাখছি কোনে, একটু আধটু মিথ্যে কথা বলতে হয় তাও আমি বলতে পারবো, কিন্তু মানুষ খুন করতে পারবো না আমি। আরে না না, তোমায় খুন টুন কিচ্ছু করতে হবে না। তুমি শোনো, ঠান্ডা মাথায় শোনো আমি কি বলছি। ওহো, এইটুকু কাজ? এ কাজ আমি করে দেবো, তুমি চিন্তা করো না। এই লোকটাকে তো আগে কখনো এই বাড়িতে দেখিনি। তবে কি মেজ দিদি রেখেছে ওকে, যাতে বাইরে থেকে অন্য কেউ মেজ দিদির অনুমতি ছাড়া ভেতরে না ঢুকতে পারে? কিন্তু এই টাকাটা আবার ফেরত চাইবে না তো? আরে না না, দূর, যে টাকা তোমার হাতে চলে গেছে সে টাকা তোমারই, মোটেও ফেরত চাইবো না। উল্টে কাজটা ভালো করে করলে এই যে বললাম আরো 10,000। ঠিক আছে, আমি তোমার কাজ করে দেবো, তুমি কিচ্ছু চিন্তা করো না। এখন আমি যাই, জানো তো, আমাকে আবার গাড়ি থেকে কেউ নামতে দেখলে সবাই সন্দেহ করবে। আমি আসছি গো তাহলে। এসো। শ্যামা, নিখিল এখন তোর গানের ফাংশন, গানে গানে কৃষ্ণকলি। দেয়ালে তোর গানের ফাংশনের পোস্টার সাঁটাচ্ছে নিখিল। তোর কত স্বপ্ন, তুই বড় গায়িকা হবি, নাম ডাক যশ খ্যাতি প্রতিপত্তি। আরে মানুষজন শ্যামাদি করে তোর অটোগ্রাফ নেবে, তোর সঙ্গে সেলফি তুলবে। তোর কত স্বপ্ন শ্যামা। মঞ্চে উঠে তুই যেদিন গান গাইবি সেদিন আমার মেয়েটা বলেছে গলায় দড়ি দিয়ে আমি তো সেটা হতে দিতে পারি না, বল আমি কি করে হতে দিতে পারি? তাই তোর গলাটা আমি নষ্ট করে দেবো শ্যামা, নষ্ট করে দেবো তোর গলা। সব হবে শ্যামা, স্টেজ হবে, আলো জ্বলবে, বাজনদাররা আসবে, শুধু তুই গানটা গাইতে পারবি না শ্যামা, কিছুতেই গানটা তুই গাইতে পারবি না। আমি তোর সমস্ত স্বপ্ন ভেঙে চুরে তছনছ করে দেব। বৃন্দাবন দা, ও বৃন্দাবন দা,
ও বৃন্দাবন দা, শুনতে পাচ্ছ আমার কথা? বৃন্দাবন দা, মধুমণি, তুমি এখানে? হ্যাঁ বৃন্দাবন দা। এসো নতুন মধুমণি, এসো। তুমি বসো এখানটা। না না, বসবো না, শোনো না বৃন্দাবন দা, বলছি একটু বর্দিদিকে ডেকে দাও না। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি বড় মধুমণিকে ডেকে দিচ্ছি। আর কেউ যেন না জানতে পারে। ঠিক আছে ঠিক আছে, তুমি বসো। ভেরি নাইস, ভেরি নাইস। ফ্ল্যাক্সগুলো সব চলে এসেছে তো? আচ্ছা, এটা একটা কাজ করো, এটা মেইন এন্ট্রান্সে লাগিয়ে দিও, আর ওইটা টিকিট কাউন্টারের সামনে। আর আরেকটা কথা, সেদিন কিন্তু সিকিউরিটি ভীষণ টাইট করতে হবে। হ্যাঁ, সিকিউরিটির কথাটা কিন্তু মাথায় রাখতেই হবে বেশি করে, হ্যাঁ? অডিয়েন্স ঢুকে যাওয়ার পর গেট বন্ধ করে দিতে হবে। আমার আশঙ্কা সেদিন কৃষ্ণকলির কেউ ক্ষতি করার চেষ্টা করবে। দাদা, এ নিয়ে একদম ভাববেন না, আমরা যথেষ্ট সিকিউরিটি রাখবো। থ্যাংক ইউ সো মাচ। ফ্ল্যাগ চেকটা দাও না। হ্যাঁ এই নাও, ডোন্ট ওয়ারি। ঠিক আছে স্যার, একটা কথা বলবো? হ্যাঁ বলো না। কিছু মনে করবেন না স্যার, আপনি যেভাবে খরচা করছেন আপনার জমানো টাকা তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। ডোন্ট ওয়ারি, আমি ঠিক ম্যানেজ করে নেব। বাবা, বাবা, এই দেখো আমাদের ইম্পোর্ট এক্সপোর্ট কনসাইনমেন্ট লিস্ট আমি বানিয়ে নিয়েছি। তুমি একবার চেক করে নাও, তাহলে আমি কালকে বোর্ড মিটিংয়ে সব পাস করে নেবো। ছাত্র কনসাইনমেন্ট লিস্ট। শোন শোন, আজকে রবিবার, ছোট বৌমা জমিয়ে মাংস রান্না করছি। দুবেলা খেয়ে দিয়ে একটা ঘুম দেব, তারপরে সন্ধেবেলায় বাপ বেটা দুজনে মিলে রেডিও টেনে ছাদে গিয়ে ছোট বৌমার গানের অনুষ্ঠান শুনবো। তুই দরকার হলে ছোট বৌমাকে ডেকে নিতে পারিস। সে না হয় বাবা, আমি শ্যামাকে ডেকে নেবো, কিন্তু বাবা তুমি তো বললে আজকে রবিবার, আজকে কৃষ্ণকলি প্রোগ্রাম হয় না, আবার সন্ধ্যেবেলা তো একদমই হয় না বাবা, তুমিও না। আজ আমি সকালবেলায় রেডিওতে শুনে নিয়েছি যে কৃষ্ণকলির প্রোগ্রামটা সন্ধ্যাবেলা রিপিট হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা বাবা, তুমি পারো বটে। শুধু আমি নয় নিখিল, তুই আমি দুজনে মিলে ছোট বৌমার প্রাপ্য জায়গাটা দিতে পারি, ছোট বৌমাকে গানের জগতে প্রতিষ্ঠা করতে পারি। একদম ঠিক বলেছো, আর আমরা দুজনে তো এটাই চেষ্টা করছি। চেষ্টা চেষ্টা এই চেষ্টাটাই করে যেতে হবে নিখিল। সারা জীবন তোকে ছোট বৌমার পাশে থাকতে হবে। ছোট বৌমার প্রতিভাটাকে কোনোদিন তুই হারিয়ে যেতে দিস না। মেয়েটা বড় কষ্ট করেছে রে, এতদিন ধরে অন্যের জন্য গলা দিয়ে এসেছে, নিজের নাম যশ খ্যাতিকে অন্যের জন্য বিলিয়ে দিয়েছে। কতজন পারে বলতো? আমি তো এতদিন ধরে জীবনটাকে দেখছি, জীবনে এতটা স্বার্থত্যাগ খুব কম মানুষই করতে পারে। সেই জন্যই তোকে বলছি নিখিল, ছোট বৌমার লড়াইয়ে মেয়েটাকে কখনো একা ছেড়ে দিস না। তুই সব সময় ওর পাশে পাশে থাকবি। দেখ, তোর মতো আমার মনেও একটা বিশ্বাস আছে যে একদিন শুধু বাংলা নয়, সারা পৃথিবীতে ওর নাম ছড়িয়ে যাবে। ও একদিন অনেক বড় গায়িকা হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। আমি শুধু সেই দিনটার জন্য অপেক্ষা করছি নিখিল, যেদিন রাস্তা দিয়ে গেলে লোকে আমাকে বসন্ত চৌধুরী নয় বলবে, ওই যে কীর্তনিয়া শ্যামা চৌধুরী শ্বশুর মশাই যাচ্ছে। সেদিন গর্বে আমার বুকটা ভরে যাবে রে নিখিল। আর সেদিন ছোট বৌমা পর্দার আড়ালে নয়, মুখ ঢেকে নয়, সবার সামনে স্টেজে বসে গান গাইবে। সেদিন আমি ফার্স্ট রোতে বসে ওর গান শুনবো, আর দেখবো দর্শকরা কেমন মুগ্ধ হয়ে ওর গান শুনছে। বাবা, এই প্রথমবার শ্যামা গান গাইবে, আর তুমি আসবে না? তুমিই তো শক্তি দিয়েছিলে বাবা, আমাকে বলেছিলে যে শ্যামা গায়িকা হবে, আর তুমি না না না, যেভাবেই হোক তোমার আসার ব্যবস্থা আমি করবই, যেভাবেই হোক।
শ্যামা শ্যামা বড়দিদি শ্যামা সব কি হয়ে গেল শ্যামা আমি কিচ্ছু বুঝতে পারছি না এগুলো কি করে ঠিক হবে শ্যামা বলো না শ্যামা ও বড়দিদি কি কি হচ্ছে আমাকে বলো। আচ্ছা তুমি বলো আমরা বাড়ি থেকে চলে যাওয়ার পর কি কারোর কিছু হয়েছে, কারোর শরীর খারাপ করেছে? ও বড়দিদি আমাকে বলো না, চুপ করে থাকো না, বলো না কি হলো বলো। সর্বনাশ হয়ে গেছে নতুন বন্ধুগুলি, সর্বনাশ হয়ে গেছে। বৃন্দাবন বড়দিদিরা তো তাই বলছে আমাকে, কিন্তু আমি তো কিছু বুঝতে পারছি না। ও বড়দিদি আমাকে বলো না কি হয়েছে, বলো। আমি আর ছোট করতে খবর না পেলে পাগলের মতো করছি। সে তো হবেই শ্যামা, আমি তো জানি এটা প্রাণের টান শ্যামা। বাড়িতে কেউ ঠিক নেই শ্যামা, আমরা কেউ ঠিক নেই। বড়দিদি বড়দিদি বলো না কার কি হয়েছে বলো। চুপ করে দেখো না বড়দিদি, আমাকে বলো না কি হয়েছে বলো। বাবা